আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টিএলএস, যেটার বলে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এটা কীভাবে কাজ করে ওইটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব। প্রথমেই দেখি টিএলএস এর ভার্সনের যে টাইমলাইন আছে ওইটা দেখি, তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। সো আমি যদি একটা লাইন ড্র করি, লাইনে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে ইয়ার আর হচ্ছে গিয়ে মানে ভার্সনগুলো লিখতে থাকি, তাহলে কি দাঁড়ায় দিই। 1996-এ লঞ্চ হয়েছিল SSL 3.0, তারপর 1999 তখন আসছে TLS 1.0, 2006-এ আসছে TLS 1.1, 2008-এ আসছে TLS 1.2, আর লেটেস্ট ভার্সন যেটা 2018-এ আসছে TLS 1.3। এখন তো হলো টিএলএস এর ভার্সনগুলো। এখন আমরা জানতে চাই যে আসলে টিএলএস কেন লাগে। ইন জেনারেলি এইচটিটিপি দিয়ে যখন আমরা ডেটা ট্রান্সফার করি, এইচটিটিপি বেসিক্যালি হচ্ছে প্লেন টেক্সট ডেটা ট্রান্সফার করে। এই যে প্লেন টেক্সট ডেটা, এই প্লেন টেক্সট ডেটাতে ধরে নিই আমরা যদি ইউজার নেম দিই, পাসওয়ার্ড দিই, এই জিনিসগুলো যায় হচ্ছে প্লেন টেক্সট হিসেবে। সো ধরি ক্লায়েন্ট থেকে যদি সার্ভারের কাছে ডেটা সেন্ড করি, তখন যদি কেউ ম্যান ইন দ্য মিডল যদি কেউ বসে থাকে, সে আলটিমেটলি আমাদের এই প্লেন টেক্সট ডেটাটা রিড করতে পারবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে হচ্ছে গিয়ে টিএলএস বা হচ্ছে গিয়ে এইচটিটিপিএস। এই যে এই এক্সট্রা যে সিকিউরড ভার্সনটা আসছে, এটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এখন এইটা কিভাবে কাজ করে? সো প্রথমে আমরা আগে একটা ভিডিওতে দেখছি যে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের টিসিপি কানেকশন এস্টাবলিশ হয়। সো টিসিপি কানেকশন যখন স্ট্যাবলিশ হয়ে যায়, আফটার টিসিপি কানেকশন স্ট্যাবলিশড, তারপরে যেটা হয় যে এইটার উপরে একটা হচ্ছে গিয়ে নতুন একটা হ্যান্ডশেক লেয়ার দেন বা রাউন্ড ট্রিপ থাকে। ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে একটা রাউন্ড ট্রিপ থাকে, যে রাউন্ড ট্রিপের থ্রুতে ক্লায়েন্ট এবং সার্ভার দুইজনের মাঝখানে হচ্ছে গিয়ে একটা শেয়ার্ড কি এক্সচেঞ্জ হয়। এই শেয়ার্ড কির থ্রুতে দুইটা ডেটাই ক্লায়েন্ট যখন সার্ভারকে ডেটা পাঠায় বা সার্ভার যখন ক্লায়েন্টকে ডেটা পাঠায়, এই ডেটাটাকে এনক্রিপ্ট করে পাঠায়। সো বেসিক্যালি মাঝখানে যে থাকে সে আলটিমেটলি যে ডাটাটা রিড করে, যে ডাটাটা ও রিডেবল না। তো এখন দেখি যে হ্যান্ডশেকটা কীভাবে করে। তো আমি হ্যান্ডশেকের এক্সপ্লেনেশনের জন্য আমি হচ্ছে সাইফার সুইট হিসেবে ধরে নিই যে আরএসএ হচ্ছে গিয়ে সিলেক্ট করলাম, কারণ আরএসএটা হচ্ছে একটু ইজিয়ার, কারণ এখানে পাবলিক কি প্রাইভেট কি জিনিসটা আছে। সো একটু ইজিলি জিনিসটা একটু এক্সপ্লেন করা যাবে। সো আমি এখন যদি ধরি আমার হচ্ছে গিয়ে এটা একটা ক্লায়েন্ট আর এটা হচ্ছে একটা সার্ভার। সো ক্লায়েন্ট থেকে সার্ভারের মাঝখানে একটা হ্যান্ডশেক রেডি করতে হবে, যাতে হচ্ছে গিয়ে ওরা একজন আরেকজনের কাছে হচ্ছে গিয়ে কমন একটা কি এক্সচেঞ্জ করতে পারে, যেই কিটার থ্রুতে ক্লায়েন্ট যখন ডেটা পাঠাবে তখন হচ্ছে এনক্রিপ্ট করে ডেটা পাঠাবে। সো সার্ভার যখন ডেটাটা রিসিভ করবে, সে তখন ওই এনক্রিপ্টেড ডেটাটাকে ডিক্রিপ্ট করে নিয়ে পড়বে। আবার যখন সেম ওয়ে সার্ভার যখন ডেটা পাঠাবে তখন হচ্ছে এনক্রিপ্ট করে ডেটা পাঠাবে, আর ক্লায়েন্ট সেই ডেটাটাকে ডিক্রিপ্ট করে নিজের মতো করে ইউজ করবে। সো আমি যদি একটা ফ্লো ডায়াগ্রাম আঁকি ক্লায়েন্ট আর সার্ভার, কী হয়? প্রথমে হচ্ছে স্টেপ 1 যদি দেখি, স্টেপ 1-এ ক্লায়েন্ট সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করে, যেটা হচ্ছে হ্যালো। এই রিকোয়েস্টটাতে তো এটাতে সে বেশ কিছু ইনফরমেশন পাঠায় সার্ভারের জন্য। কী ইনফরমেশন পাঠায়? সে যেটা পাঠায় সেটা হচ্ছে গিয়ে টিএলএস এর হাইয়েস্ট ভার্সন, যেটা হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট করে। সো হাইয়েস্ট টিএলএস ভার্সনটা হচ্ছে 1.2। তারপরে হচ্ছে যেই সকল সাইফার স্যুটগুলো হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট করে, সেই সাইফার স্যুটের একটা লিস্ট পাঠায়, কারণ সবগুলো হয়তো সার্ভারের কাছে নাও থাকতে পারে। সো যেটা ওর কাছে আছে সেই সাইফার স্যুট দিয়ে ডেটাটা ট্রান্সমিট হবে। ধরে নিই লিস্ট অফ সাইফার স্যুট পাঠাইলো, এটা হচ্ছে আরএসএ ফর এক্সাম্পল। আর একটা ক্লায়েন্ট র্যান্ডম পাঠায়, যেটারে বলি আমি ক্লায়েন্ট র্যান্ডম নাম্বার। এই র্যান্ডম নাম্বারটা একটু পরে কাজে লাগবে, সো এটা আপাতত মাথায় রাখি। আর হচ্ছে গিয়ে কম্প্রেশন মেথডগুলো পাঠায়, যেই কম্প্রেশন মেথডগুলো ক্লায়েন্ট নিজে সাপোর্ট করে। সো সাপোর্টেড কম্প্রেশন মেথড এটা পাঠাইলো, ক্লায়েন্ট সার্ভারের কাছে এই ইনফরমেশনগুলো পাঠাইছে। এবার সার্ভার কী করে? সার্ভার তো এই জিনিসগুলো রিসিভ করে সার্ভার আবার ক্লায়েন্টের কাছে আরও একটা রিকোয়েস্ট পাঠায়, সেটা হচ্ছে সার্ভার হ্যালোতে এটা হচ্ছে আমাদের স্টেপ 2। সার্ভার হ্যালোতে সে কী করে? সেই যে হাইয়েস্ট টিএলএস ভার্সন যেটা আছে, এখন ধরে নিই সার্ভারের কাছে সবগুলো টিএলএস ভার্সন অ্যাকসেপ্টেড না বা এখনও হচ্ছে ইমপ্লিমেন্টেড না, তখন সে হচ্ছে গিয়ে এই যতগুলো পাঠাইছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যেটা হচ্ছে দুজনের মাঝখানে ম্যাচ করে, সো সেই জিনিসটাও পাঠায়। সো ও যেটা করে, চোজেন টিএলএস ভার্সন
ধরে নিই এখানে 1.2, সে একটা সাইফার স্যুট চুজ করে, চুজ সাইফার স্যুট, ধরে নিই এটা হচ্ছে RSA। তারপরে যেটা পাঠায় সেটা হচ্ছে সার্ভারের একটা র্যান্ডম নাম্বার পাঠায়, সার্ভার র্যান্ডম নাম্বার, এটাও আমাদের একটু পরে কাজে লাগবে। আর হচ্ছে গিয়ে সার্ভারের একটা ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেটটা কি, ডিজিটাল সার্টিফিকেটের ভিতরে ও শেয়ার করে সার্ভারের পাবলিক কি, আর হচ্ছে গিয়ে যেই একটা সার্টিফিকেট যেটা ইস্যু করে হচ্ছে গিয়ে সার্টিফিকেট অথরিটি। বেশ কিছু সার্টিফিকেট অথরিটি আছে, কারেন্টলি অনেকগুলো সার্টিফিকেট অথরিটি আছে, যেমন ধরি লেটস এনক্রিপ্ট, এরকম একটা সার্টিফিকেট অথরিটি। সো এইরকম একটা সার্টিফিকেট অথরিটির কাছ থেকে সে হচ্ছে একটা সার্টিফিকেট কালেক্ট করে, এই দুইটা জিনিস সে হচ্ছে পাঠায় দেয় ক্লায়েন্টের কাছে, সো ডিজিটাল সার্টিফিকেট। এখন স্টেপ 3-তে কী হয়, ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে ইনফরমেশনগুলো পাইছে। এখন ইনফরমেশন পায়, ও যেটা করে প্রথমে সার্টিফিকেটের ভ্যালিডিটি চেক করে, সো সার্টিফিকেট ভ্যালিড কিনা, সার্টিফিকেটের ভ্যালিডিটি চেক করে। তারপরে যেটা চেক করে যে সার্টিফিকেট কি একটা ট্রাস্টেড সার্টিফিকেট অথরিটি থেকে ইস্যু করা কিনা, কারণ অনেক আনট্রাস্টেড হচ্ছে অথরিটি থাকতে পারে। সো এটা দেখে যে ট্রাস্টেড অথরিটি কিনা, ট্রাস্টেড CA থেকে ইস্যুড কিনা। তারপরে আরেকটা জিনিস চেক করে, সেটা হচ্ছে গিয়ে যে হোস্ট নেমটা আছে সার্টিফিকেটের, যে হোস্ট নেম আর হচ্ছে গিয়ে সার্ভারের হোস্ট নেম ম্যাচ করে কিনা। সো আমরা চেক করি হোস্ট নেম। সো এটা হচ্ছে গিয়ে স্টেপ 3। স্টেপ 4-এ কী করে, ক্লায়েন্ট সার্ভারের কাছে একটা প্রি মাস্টার সিক্রেট পাঠায়, স্টেপ 4। এখন প্রি মাস্টার সিক্রেটটা কি, প্রি মাস্টার সিক্রেটটা হচ্ছে গিয়ে একটা র্যান্ডম নাম্বার যেটা এনক্রিপ্ট করা সার্ভারের যে পাবলিক কিটা আমাদের কাছে পাঠানো হয়েছে সেটা দিয়ে। সো এটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার এনক্রিপ্টেড ইউজিং সার্ভার পাবলিক কি। এটা তো হইলো সার্ভার। এখন হচ্ছে গিয়ে স্টেপ 5-এ সার্ভার এটা কি করে, প্রথমে হচ্ছে সার্ভারের কাছে যে র্যান্ডম নাম্বারটা আসছে সেটা হচ্ছে সার্ভার ডিক্রিপ্ট করে। কি দিয়ে ডিক্রিপ্ট করে, ডিক্রিপ্ট করে হচ্ছে সার্ভারের যে কাছে যে প্রাইভেট কিটা আছে ওটা দিয়ে ডিক্রিপ্ট। এইবার ডিক্রিপ্ট করা হলো, সো দুইজনের কাছে এখন র্যান্ডম নাম্বারটা আছে। স্টেপ 6 একটা আছে, যে স্টেপ 6টা বোথ ক্লায়েন্ট আর সার্ভার দুইজনেই করে, সেটা হচ্ছে গিয়ে একটা মাস্টার সিক্রেট জেনারেট করে। মাস্টার সিক্রেট কী দিয়ে জেনারেট করে, এটা হচ্ছে সাইফার স্যুটের উপর একটু ডিপেন্ডেন্ট। প্রথমে নেয় ক্লায়েন্টের যে র্যান্ডম আমরা ফার্স্ট স্টেপে পাইছিলাম সেই ক্লায়েন্ট র্যান্ডম, তারপরে ইউজ করে সার্ভারের যে একটা র্যান্ডম সেকেন্ড স্টেপে পাইছিলাম সেই সার্ভারের র্যান্ডম, আর হচ্ছে গিয়ে লাস্ট স্টেটে যে আমাদের প্রি মাস্টার সিক্রেট যেটা ছিল সেটা থেকে। এই সবগুলা মিলায়ে একটা হচ্ছে মাস্টার সিক্রেট জেনারেট করে। এই মাস্টার সিক্রেট থেকে তারপরে যেটা জেনারেট করে সেটা হচ্ছে একটা সেশন কি। এই সেশন কিটাই এখন ইউজ করা হবে হচ্ছে কি আমাদের এনক্রিপ্ট আর ডিক্রিপ্টের কাজে। সব শেষ, স্টেপ 6 শেষ। তারপরে হচ্ছে স্টেপ 7 কি, স্টেপ 7-এ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করে যে চেঞ্জ সাইফার স্পেক। তার মানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারকে ইন্ডিকেট করে যে আমরা এখন সেশন কি দিয়ে সব কিছু এনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে থাকবো। এটার পরপরই স্টেপ 8 হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের কাছে আরেকটা রিকোয়েস্ট পাঠায় যেটা হচ্ছে ফিনিশড। তার মানে হচ্ছে এই এখন হচ্ছে কি একটা ফিনিশ রিকোয়েস্ট পাঠাইছে। এই ফিনিশ রিকোয়েস্টে ক্লায়েন্ট যেটা করে সেশন কি যেটা আমাদের জেনারেট হয়েছিল সেই সেশন কি দিয়ে যতগুলা আমাদের হ্যান্ডশেকের মেসেজ হয়েছে, যতগুলো হ্যান্ডশেকের মেসেজ প্রিভিয়াসলি হয়েছে সবগুলাকে একটা হচ্ছে কি হ্যাশ নেয়, সেটাকে হচ্ছে এনক্রিপ্ট করে, এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। হ্যাশ অফ অল প্রিভিয়াস মেসেজ। এটার পরে সার্ভার যেটা করে, সার্ভার সিম্পলি স্টেপ 9 সার্ভার হচ্ছে গিয়ে আরেকটা রিকোয়েস্ট দেয় চেঞ্জ সাইফার স্পেক, বেসিক্যালি রেসপন্স টু স্টেপ 7 যেখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট চেঞ্জ সাইফার স্পেক দিছে, সার্ভার হচ্ছে সেম রিকোয়েস্ট হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যাক করে এবং লাস্ট স্টেটে ফিনিশড একটা মেসেজ পাঠায়। সো এটি হচ্ছে হ্যান্ডশেকিং। সো এইখানে দেখা যায় হচ্ছে টোটাল 3টা রাউন্ড ট্রিপ হয়। বেসড অন ডিফারেন্ট সাইফার সুইট এই জিনিসটা হচ্ছে ভ্যারি করে। যেমন হচ্ছে TLS 1.3-তে টোটাল নাম্বার অফ রাউন্ড ট্রিপ হচ্ছে গিয়ে রাউন্ড ট্রিপ যদি বলি টোটাল নাম্বার হচ্ছে নিউ কানেকশনের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ হচ্ছে 2টা, বাট রিজিউম কানেকশনের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ হচ্ছে 0। এটাই হচ্ছে TLS কিভাবে হ্যান্ডশেক করে এবং ডেটা ট্রান্সফার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।